হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা হলো ইউভিসি কয়েন। অ্যাকচুয়ালি এই কমেন্টটি একজন ব্যক্তি করেছে, বলছে দাদা এই কয়েনের সম্পর্কে একটি ইন্টারেস্টিং ভিডিও দিন। অ্যাকচুয়ালি ইউভিসি কয়েন, এই কয়েনটার মধ্যে কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করলে কামাই করতে পারবেন না এখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট হারাবেন, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। প্লাস যেই ব্যক্তিটি কমেন্টটা করেছেন, অ্যাকচুয়ালি ক্রিপ্টো জগতে এই ভিডিওর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য দেব ক্রিপ্টো জগতে, ভিডিওটাকে মন দিয়ে দেখুন। অ্যাকচুয়ালি ক্রিপ্টো জগতে আগে এমএলএমভাবে কোনো কোম্পানি চলতো না, কিন্তু এই ইদানিং ক্রিপ্টো জগতে হিউজ পরিমাণে একটি এমএলএমের থ্রুতে একটি স্ক্যাম চলছে। আপনারা রিয়েলিটিতে বিশ্বাস করুন বা না করুন, এমন টাইমে এমন জায়গায় আপনাদের উইড্রলের সিস্টেমটা আটকে দেবে, যেখানে বলবে ব্লক চেনের মধ্যে বিজি চলছে, নেটওয়ার্ক বিজি, গ্যাস ফিস দিচ্ছে, এক্সট্রা বলে আপনাকে মুরগি বানাবে। কারণ ব্লক চেনের সিস্টেমটা এতটাই খারাপ এবং এখানে হিউজ পরিমাণে যেমন আপনি কামাতে পারবেন, তেমনি নতুন প্রক্রিয়াতে এখন স্ক্যাম হবার প্ল্যানিংও সেইভাবে বেড়ে গিয়েছে। কারণ যদি আপনি একটু ফলো করেন, ইউভিসি টোকেন ওর আগে সেম কোম্পানিতে বেশ কিছু টোকেন অলরেডি স্ক্যাম করেছে, যেমন ইউবিটসি, আরও কত কিছু নামে কোম্পানি স্ক্যাম করে চলে গিয়েছে এই ক্রিপ্টো মার্কেটে লঞ্চিংয়ের নামে। এইবার হয়তো আপনারা ভাববেন ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো লঞ্চিং করেছে, পেমেন্ট দেওয়ার প্ল্যানিং রয়েছে যখন, তার মানে আপনি পেমেন্ট পাবেন, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। একটি জিনিস মাথায় রাখবেন, যেই প্ল্যাটফর্ম যতই ডিসেন্ট্রালাইজ হোক না কেন, মানি পাওয়ার এনি টাইম যে ওনার তার হাতেই থাকবে। সে যদি মনে করে মানির লিকুইডিটি আপনাকে ছাড়বে, তাহলে আপনি পেমেন্ট পাবেন। সেটা ডিসেন্ট্রালাইজ হোক, সেটা ফরেক্স মার্কেট হোক, শেয়ার মার্কেট হোক, মানির লিকুইডিটি না প্রোভাইড করলে কোনো ব্লকচেন কাজ করে না। তাই এই যে ব্লকচেনটা আপনি দেখছেন, এই যে ক্রিপ্টোটাকে দেখছেন, এই যে টোকনটাকে দেখছেন, এই টোকনটার যে সিও রয়েছে, আপনি কিন্তু একে ইন্ডিয়াতে পাবেন না, অলরেডি দুবাইয়ের মধ্যে রয়েছে। বিশেষ করে ক্রিপ্টোর মধ্যে যে স্ক্যামগুলো হয়, টোটাল প্রজেক্টটা দুবাই থেকেই কন্ট্রোলটা হয়, আপনি কোনো অস্তিত্ব পাবেন না। যদি ইন্ডিয়ার মধ্যে হয়, মেন আপনি অপারেট দুবাই থেকেই দেখতে পাবেন। প্লাস এখানে আরেকটি জিনিস, এই মুহূর্তে এই কয়েনের প্রাইসের পরিমাণ হিউজ পরিমাণে একটি পাম্প হচ্ছে, কিন্তু যদি আপনাদের মধ্যে অনেকে এই কয়েনের মধ্যে অ্যাটাচ রয়েছেন, মাথায় রাখবেন হিউজ অ্যামাউন্ট টার্গেট নেবেন না। অল্প অ্যামাউন্ট টার্গেট নিন, 1-1.5 সপ্তাহ হোল্ড করুন, বেরিয়ে যান সেল করে। কিন্তু এখানে একটি জিনিস মাথায় রাখবেন, এই কয়েনের মধ্যে সেল করার পজিশনও কিন্তু বেশ প্রবলেমজনক রয়েছে। যদি আপনি বাই করেন, সেল করে দিয়ে বেরিয়ে যদি আসতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যামাউন্ট বার করতে পারবেন না। মাসের পর মাস আপনার কিন্তু অ্যামাউন্ট পেন্ডিংয়ে থাকবে, জাস্ট আপনি একটি নম্বরের ডলার দেখতে পাবেন, সেই ডলারের কোনো অস্তিত্ব পাবেন না। কারণ এইরকম ধরনের স্ক্যাম হিউজ পরিমাণে মার্কেটে হয়ে গিয়েছে, আপনি সেখানে হাজার চেষ্টা করলেও পারবেন না। আপনি আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে কারো কোথায় শুনে হিউজ পরিমাণে এই বিশেষ করে যে নতুন ক্রিপ্টোগুলো আসছে, ব্লকচেন, ডিসেন্ট্রালাইজ, হেন তেন বলে আপনাকে জয়েনিং করাচ্ছে, এখান থেকে কিছু সাবধানে থাকবেন। যদি আপনাদের মনে হয় আপনি ইনভেস্টমেন্ট করবেন ক্রিপ্টোর মধ্যে, অ্যামাউন্ট কামাতে চান, তাহলে আপনি বিভিন্ন এক্সচেঞ্জে, ভালো এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, মুদ্রেক্স, কয়েন ডিসিএক্স, বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে, সেখানে ভালো ভালো কয়েনকে আপনি ধরুন। যে কোনো সময় আপনার অ্যামাউন্ট লাগলে আপনি যে কোনো সময় উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে পারবেন, সেই সব কয়েন আপনি ট্রাস্টেড পাবেন। কিন্তু এই সব কয়েনের চক্করে পড়বেন না। যদিও আপনার মনে হয় যে আপনি রিস্ক নিতে পছন্দ করেন, প্রথমে আপনি দেখুন ডিপোজিট করার সাথে সাথে আপনি কি ওই অ্যামাউন্টটা উইথড্রল করে নিয়ে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি পারেন তাহলেই এন্ট্রি নেবেন, না হলে যদি আপনি প্ল্যানিং করেন যে আপনি স্টেকে দিয়ে দিলেন, স্টেকের অ্যামাউন্টটা কয়েকদিনের মধ্যে ডবল হয়ে যাবে, প্রায় 4 ডবল 5 ডবল অ্যারাউন্ড পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে আপনি $100 ডিপোজিট করলে সেখানে প্রায় $600-700 হয়ে যাবে, এই রকম প্ল্যানিং রাখবেন না। কারণ এই রকম প্ল্যানিংয়ে প্রায় স্ক্যাম করে এই কোম্পানিগুলো। কারণ অলরেডি মার্কেটে হিউজ এইভাবে কয়েন রয়েছে, স্টেকিংয়ের নামে অলরেডি স্ক্যাম করে বসে আছে, তাদের অ্যামাউন্ট কোনো রিটার্ন করে দেয়নি, উইথড্রলের পেন্ডিংয়ের পর পেন্ডিং পড়েই আছে। তাই এইরকম ধরনের এমএলএমের থ্রুতে কয়েন লঞ্চিং করে সেই কয়েনের হিউজ পরিমাণে ডিসেন্ট্রালাইজ দেখিয়ে স্ক্যাম চলছে। তাই অলরেডি এই যে কয়েনটা মার্কেটে লঞ্চিং হয়েছে, এটার আপনি জাস্ট চেক করে দেখবেন উইথড্রল কি ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন। যদি পেয়ে যান, তাহলে আপনি আপনার রিস্ক অনুযায়ী এতে পজিশন নেবেন, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। প্লাস যাকে আপনি জয়েনিং করাচ্ছেন তাকে কিন্তু এই রিস্কের ম্যাটারটাও বলে দেবেন।
কারণ এইসব কয়েন মার্কেটে বেশি দিন চলবে না, কারণ এগুলো টোটাল প্ল্যানিং হলো মানি রোটেশন আপনাকে করে দেবে, এরপরে একটা সময় এসে টোটালটাই কয়েনডে উইথড্রল স্টপ হয়ে যাবে, গ্যাস ফিস দিতে হবে, হেন তেন বলে টোটালটাই স্টপ করে দেবে। তাই অলরেডি বলে দিলাম, প্লাস আরও কিছু নতুন আপডেট নেক্সট আরেকটা অন্য ভিডিওতে বলবো, এর ফলে আপনাদের নলেজ বাড়বে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।